नूर नूर इल्म नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া এবং রহমতে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের কোয়ার্টার ফাইনালের শেষ পর্বে আমরা এসেছি। অর্থাৎ আজকের পর থেকে যে প্রোগ্রামটি হবে সেগুলো হবে সেমিফাইনাল। কোয়ার্টার ফাইনালের শেষ দিনে এসে আপনাদেরকে মোবারকবাদ জানাই। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমেদিন শেখার এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ইলমেদিন ছড়ানোর এক মাধ্যম, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান ঘরে বসে ইশকে রসুল অর্জন করার এক মাধ্যম আল্লাহ তাআলার দয়ায়। দর্শক, অনুষ্ঠান শুরু করব দুরূদ ও সালামের একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মঞ্চে যারাই আসে কাউকে বিদায় নিতে হয়, আর কেউ যায় পরের রাউন্ডে, পরের পর্বে। অর্থাৎ আজকের কোয়ার্টার ফাইনালেও যারা আসবে, এক টিম যাবে ঘরে এখান থেকে বিদায় নিয়ে, আর এক টিম যাবে সেমিফাইনালে। সেমিফাইনালে যাবে কোন টিম, কোন সেই সৌভাগ্যবান ইসলামী ভাইরা, তাও আমরা দেখব। আর সেমিফাইনালে যাওয়ার পরেই শেষ নয়, সেমিফাইনাল থেকেও 2টি জেলাকে বিদায় নিতে হবে, আর বাকি 2টি জেলা যাবে ফাইনালে। আর ফাইনালে গিয়েও সেখানেও শেষ নয়, একটি টিম যাবে মদিনাতে, আর একটি টিম যাবে ঘরে ফিরে। দর্শক শ্রোতা, কেউ চায় না আমার টিম ঘরে চলে যাক, কেউ চায় না আমি এই সুন্দর প্রোগ্রাম থেকে মাইনাস হয়ে যায়। প্রত্যেকটা টিমের, প্রত্যেকটা মেম্বারের এমন চেষ্টা থাকে যেন তারাই ফাইনালে চলে যাবে। দর্শক চলুন লাস্ট পর্ব, কোয়ার্টার ফাইনালের লাস্ট একটি এপিসোড আমরা দেখব, আর দেখব কোন টিম সাথে ছিল, কারা ভালো করলো, কারা সেমিফাইনালে গেল, আর কারা অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে গেল। যে একটি ভিডিও দেখিয়ে দেন আমাদেরকে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। দেখতে দেখতে আজ আমরা কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছি, আর আজকে কোয়ার্টার ফাইনালের 3য় পর্ব। আজকে মঞ্চে ডাকলাম বিবাড়িয়ার টিম, আর আসবে ঢাকার উত্তরের টিম, অর্থাৎ ঢাকা উত্তর সিটির টিম আসবে। চলুন শুরু করা যাক প্রথম সেগমেন্ট, জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাছে কি নিয়ে যেতে বারণ করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মিসওয়াক করো, মিসওয়াক করো, হলুদ দাঁত নিয়ে আমার নিকট আসিও না। উত্তর সঠিক হয়েছে। কার নাম না নিলে ওযু পরিপূর্ণ হয় না? তার ওযু পরিপূর্ণ নয় যে ওযুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে না। উত্তর সঠিক হয়েছে। কোরআনে পাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম 27 বার এসেছে। ভুল। কোরআনে পাকে হযরত হারুন আলাইহিস সালামের নাম 20 বার এসেছে। সঠিক। নামাজকে মুমিনের খোরাক বলা হয়। ভুল। হাসরে প্রশ্নকারী ফেরেশতাদের নাম হবে মুনকার নেকির। ভুল। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। নূর নূর ইলম নূর। কোন কাজ? জি, বিবাড়িয়া আবারও বেল বাটন প্রেস করছেন। কোন কাজ? শুধু এই শব্দ শুনেই প্রশ্ন পুরা করুন আগে। কোন কাজ অধিক হারে করলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত রয়েছে? জি, যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত রয়েছে। জুমার দিনে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য শাফাআত রয়েছে। উত্তর সঠিক হয়েছে। আজকের এই প্রোগ্রামে সেমিফাইনালে বিবাড়িয়া গেল। সুবহানাল্লাহ। জি, মাদানী চ্যানেলের দর্শক, একদিকে বিবাড়িয়া আর একদিকে ঢাকা উত্তর। দেখলাম তো আমরা কেমন ছিল তাদের প্রতিযোগিতা। চোখের পানিতে কেউ যেন ঠিক ছিল না কে যাবে সেমিফাইনালে। এই চিন্তায় লাস্টে এসে সিদ্ধান্ত হলো বিবাড়িয়া গেল সেমিফাইনালে, আর ঢাকা উত্তর বিদায় নিয়ে গেল ঘরে। আজকেও ডাকবো আমরা মঞ্চে ঢাকা দক্ষিণকে, আর ডাকবো কুমিল্লাকে। দেখা যাক এই 2 টিম আজকে প্রথম মুখোমুখি হবে। দেখবো কোন টিম যায় সেমিফাইনালে আর কোন
টিম যায় এখান থেকে বিদায় নিয়ে ঘরে। কার ভাগ্যে কি আছে দেখা যাবে। আমার হাতে ডানে আছেন ঢাকা দক্ষিণ আর বামে আছেন কুমিল্লা। উভয় টিমকে বলবো আপনারা মঞ্চে আসুন আর আপনাদের চেয়ারে আপনারা বসুন। দর্শক, উভয় টিম আসবে মঞ্চে, জানবো তাদের পরিচয়, শুনবো তাদের কর্ম, কে কি করেন এবং কিভাবে এই কোয়ার্টার ফাইনালের মঞ্চে আসলো তারা। এটাও তো একবার দেখার বিষয়, কিভাবে এই ছোট ছোট মানুষ কোয়ার্টার ফাইনালে আসলেন। দেখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আগে তাদের পরিচয় জেনে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমার হাতের ডান দিকে আছেন ঢাকা দক্ষিণ আর বাম দিকে আছেন কুমিল্লা। উভয় টিমের পূর্বেও মঞ্চে এসেছিলেন আর এমনভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন যাকে আমরা বলি শ্বাসরুদ্ধকার এক মোকাবেলা, যাকে বলি হাড্ডাহাড্ডি লড়াই। যারা দেখেছেন এর পূর্বে, আপনাদের হয়তো মনে আছে কুমিল্লার টিম কেমন ছিল, অর্থাৎ প্রশংসারও বাহিরে ছিল। আবার ছিল ঢাকা দক্ষিণ, এমনভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মনে হলো এটাই ফাইনালের প্রোগ্রাম, কোয়ার্টার ফাইনাল বা নকআউট প্রোগ্রাম এমনটা মনে করছেন না, মনে করছেন এটাই ফাইনাল। এভাবে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চলুন দর্শক, আগে পরিচিত হয়নি টিম থেকে ঢাকার দক্ষিণ। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত হোসেন আত্তারি। জি, আরাফাত ভাই কি করেন? আমি ঢাকা জামিয়াতুল মদিনা দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত রয়েছি। ঢাকা জামিয়াতুল মদিনায় দাওরাতুল হাদিস শরীফের ছাত্র, বুঝতেই হবে কেমন ট্যালেন্ট। তারপরেও জ্ঞান পরীক্ষা বলে কথা। তারপরের ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আত্তারি। আমি ঢাকা জামিয়াতুল মদিনার পঞ্চম বর্ষে অধ্যয়নরত রয়েছি। মাশাআল্লাহ, আরো একজন আছেন ঢাকা জামিয়াতুল মদিনার ছাত্র ভাই। তারপরের ভাই আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আত্তারি। আমিও জামিয়াতুল মদিনার ঢাকাতে দাওরাতুল হাদিস শরীফে অধ্যয়নরত। আল্লাহ, এক টিমে ঢাকা জামিয়াতুল মদিনার দাওরাতুল হাদিস শরীফ অর্থাৎ দাওয়াত ইসলামের পরিচালনায় যে জামিয়াতুল মদিনা রয়েছে তার লাস্ট দরজা দাওরাতুল হাদিস শরীফে আছেন দুইজন ছাত্র। দর্শক চলুন একবার দেখে নেই তারা লাস্ট যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সেই প্রোগ্রামটি কেমন ছিল আর অপর টিমে কারা ছিল, কিভাবে তারা কোয়ার্টার ফাইনালে আসলেন। চলুন ভিডিও দেখে নেই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। আজকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা দুই টিমকে ডাকছি। একদিকে থাকবে ঢাকা দক্ষিণ আর একদিকে নরসিংদী। আপনাদের জন্য সর্বপ্রথম প্রশ্ন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় কুবা নামক স্থানে কোন সৌভাগ্যবান সাহাবীর বাড়িতে অবস্থান করেছিলেন? কুলসুম বিন হিদাম। কুলসুম বিন হিদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক হয়েছে। হজ উমরা পালনের মাথা মুন্ডনকে আরবিতে কি বলা হয়? হলক। হলক বলা হয়। উত্তর সঠিক হয়েছে। মিজাব, হাজরে আসওয়াদ। খোদার রহমত নাজিল হয়েছে। খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জানাজা নামাজের ইমামতি কে করেছেন? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। উত্তর সঠিক হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের দাদা জান কে ছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। উত্তর সঠিক হয়েছে। চলতে হবে একা। প্রশ্ন, কোরআনে পাকে হযরত মূসা আলাইহিস সালামের নাম 137 বার এসেছে। ভুল। রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোকে জলসা বলা হয়। ভুল। আপনার বোনের শ্বশুরের মেয়ের একমাত্র ভাইয়ের ছেলের আম্মু আপনার কি হয়? চলো, এত দূর ঘুরে আসতে হবে। আপন বোন। হ্যাঁ, আপন বোন। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। হ্যাঁ, ঢাকা দক্ষিণ 33 নাম্বার, নরসিংদীও 33 নাম্বার, অর্থাৎ যতটা পিছিয়ে ছিল এখন বরাবর হয়ে গেছে। কালাম শুরু করছি, বেল বাটনে হাত রাখুন। আজ জি নরসিংদীর টিম আজ খুশি হুর ও গিলমা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা আনন্দিত ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন্নবী। উত্তর সঠিক হয়েছে। আজকের প্রোগ্রামে কোয়ার্টার ফাইনালে গেল ঢাকা দক্ষিণের টিম। মোবারকবাদ টিমকে। আল্লাহু আকবার। এমনই ছিল তাদের প্রতিযোগিতা, জমজমাট ছিল একটা অনুষ্ঠান। আল্লাহ কবুল করুক। দেখা যাক আজকে কি করে ঢাকা দক্ষিণ। যাব কুমিল্লার কাছে। জি, আপনার নাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম জুবাইর আহমদ। জি, জুবাইর ভাই কি করেন আপনি? আমি কুমিল্লা 14 গ্রাম আলহেরা দারুস সুন্নাত কামিল মাদ্রাসায় পড়াশোনা করি। জি, মাশাআল্লাহ। ইনিও মাদ্রাসার একজন ছাত্র। তারপর আপনি? মোহাম্মদ সাদাত আত্তারি, জামিয়াতুল মদিনা, কুমিল্লা হোমনা। কুমিল্লা হোমনা, জামিয়াতুল মদিনা। আরো একজন আছে জামিয়াতুল মদিনার ছাত্র। জি, আপনি? আহমদুল্লাহ,
কুমিল্লা 14 মাহের দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। আপনি আসছেন কুমিল্লা থেকে, আর কুমিল্লার একটি আলিয়া মাদ্রাসার ছাত্র, অর্থাৎ দর্শক হাতের বাম দিকে যে টিমটি আছে কুমিল্লার টিম, একজন জামিয়াতুল মদিনার ছাত্র আর দুইজন হলেন আলিয়া মাদ্রাসার ছাত্র। কি মনে হয় একদিকে দাওরাতুল হাদিস শরীফের ছাত্র আর একদিকে আলিয়া মাদ্রাসার ছাত্র, মোকাবেলাটা কেমন হবে, প্রতিযোগিতাটা কেমন হবে একটু চিন্তা করুন। উভয় টিম কিন্তু এর আগেও যে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার ছিল হাড্ডাহাড্ডি লড়াই। দেখে নেই একবার কুমিল্লা টিম কোয়ার্টার ফাইনালে কিভাবে আসলেন আর কেমন ছিল ওই প্রতিযোগিতা। আজকে দাওয়াত যেহেতু দিয়েছি কুমিল্লা টিমকে, তাদেরকে বলবো আপনারাও চলে আসুন আর আমাদের সাথে গাজীপুরের টিম। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, আর সর্বপ্রথম প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার কারণে কুমিল্লার টিমের অর্জন হলো 2 নম্বর। আসবো গাজীপুরের কাছে আপনাদেরও এই সেগমেন্ট জ্ঞানী আলো এর প্রথম প্রশ্ন, কোন বুজুর্গকে ইমামে আহলে সুন্নাত বলা হয়? ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, উত্তর সঠিক হয়েছে মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, মসজিদে নববী শরীফের জমিন ক্রয়ের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা দিয়েছিলেন? 10,000 দিনার। 10,000 দিনার, উত্তর সঠিক হয়েছে। কোরআনে মাজিদ সর্বপ্রথম আয়াত নাজিল হয় সাওর গুহায়। সঠিক। কোরআনে পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম 7 বার এসেছে। ভুল। আকুল। আল্লাহ আল্লাহ। গাজীপুর টিম। ইয়া হাবিব আল্লাহ ইসমা ক্বালানা, আকুল আবেদন জানাই তোমায় হে নবী। আকুল আবেদন জানাই হে নবী, উত্তর সঠিক হয়েছে। মুস্তাজাব। আল্লাহ। কুমিল্লার টিম আবারও বেল বাটন আগে প্রেস। মুস্তাজাব। জি মুস্তাজাব। মুস্তাজাবু হাতিমি কাবা, খুদা রহমত নাজিল হয় সেটা। খোদা রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। মুস্তাজাব হাতিমে কাবা, মুস্তাজাব হাতিমে কাবা, খোদার রহমত নাজিল হয় সেটা। জি দর্শক শ্রোতা, কুমিল্লার টিম 38 নাম্বার আর গাজীপুর টিমের 37 নাম্বার। কোনো না কোনো টিমকে তো বিদায় নিতেই হবে। আজকের এই প্রোগ্রামে কুমিল্লার টিম চলে গেল কোয়ার্টার ফাইনালে। যে দর্শক অপর একটা টিমকে পরাজিত করা মুখের কথা নয়। হয়তো বা আপনি টিভির স্ক্রিনের সামনে বসে আছেন আর ভাবছেন উত্তর কেন দেয় না, কেন বলে না, উত্তর তো সহজ। একবার মঞ্চে এসে দেখেন, এত মানুষের সামনে, ক্যামেরার সামনে, বয়সের দিক থেকে প্রতিযোগিতা অনুষ্ঠানে এত সহজ নয়। যারা এমন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তারা জানেন এক একটা উত্তর দেওয়া কত কষ্ট হয়ে যায়। দর্শক যাব স্ক্রিনে দেখি আমরা আজকের সেগমেন্টগুলো কি কি আছে। জ্ঞানের মনি মুক্তায় অনুষ্ঠান সজ্জিত, যার প্রতিটি ধাপ খুবই সুরভিত। জি জ্ঞানী আলম, ইশকের ধ্বনি আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, আর আছে দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, 6টি সেগমেন্টের মাধ্যমে আমাদের প্রোগ্রামকে সাজিয়েছি আজকের অনুষ্ঠান। আর জানিয়ে দেই এই সেগমেন্টগুলো কিভাবে চালাবো আমরা। জ্ঞানী আলো এই সেগমেন্টটি এক এক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় থাকবে আপনাদের। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, কালাম থেকে, নাত থেকে 3টি করে প্রশ্ন করা হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় আছে, আর সঠিক উত্তর দিলে একটি সঠিক উত্তরের জন্য পাবেন 2 নাম্বার করে। আপনার পছন্দ। প্রত্যেক প্রতিযোগীকে 4টা অপশন দেওয়া হবে। আপনি যে অপশনকে পছন্দ করবেন সেই অপশন মোতাবেক আপনাকে প্রশ্ন করা হবে। আর যদি সঠিক উত্তর দিতে চান তবে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে, আর সঠিক উত্তরের জন্য আছে 1 নাম্বার করে। 4 নাম্বার সেগমেন্ট চলতে হবে একা, একজনকে 5টি করে প্রশ্ন করা হবে, আর 5টি প্রশ্নের এক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় থাকবে। সঠিক উত্তরের জন্য আপনার 1 নাম্বার পাবেন। যদি 5টি প্রশ্নের উত্তর দেন আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। 5 নাম্বার যে সেগমেন্ট আছে দর্শক, আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়র সম্পর্ক নিয়ে স্ক্রিনে একটি প্রশ্ন দেখানো হবে। যতক্ষণ পর্যন্ত সময় লাগবে এই প্রশ্নটা পড়ার, ততক্ষণ সময় ফ্রি আপনাদের জন্য। যখন পড়া শেষ হয়ে যাবে টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে আত্মীয়র সম্পর্কের উত্তর আপনার দিতে হবে। যদি ভুল উত্তর দেন কোনো নাম্বার পাবেন না, সঠিক উত্তর দিলে 2 নাম্বার আপনাদের স্কোরবোর্ডে যোগ হতে থাকবে। আর এই সেগমেন্টে 2টি করে প্রশ্ন আছে উভয় টিমের জন্য। সর্বশেষ সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টকে বেল বাটন প্রেসের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিতে হবে। যারা বেল বাটন প্রেস করবেন তাদেরকে সঠিক উত্তর দিতে হবে। যদি ভুল উত্তর দেন তবে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার করে মাইনাস হতে থাকবে। দর্শক চলুন শুরু করা যাক প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নবীগণের এলেম হলো মিরাস, সকল নবীগণের খুঁজতে শিক্ষালয়ে মনে মুক্তা চল। জি শুরু করব জ্ঞানী আলো। আমার হাতের ডান দিকে যেহেতু দর্শক ঢাকা দক্ষিণ আছে, তাদের থেকে শুরু করতে চাই আজকের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলোর
প্রথম প্রশ্ন প্রস্তুত আছেন? জি, আল্লাহ কবুল করুক। দেখা যাক কতটা সঠিক উত্তর দেন আর কত নম্বর নিজের টিমের জন্য এরা অর্জন করেন। শুরু করছি প্রশ্ন। জান্নাতীগণ সর্বপ্রথম জান্নাতে কোন খাবার গ্রহণ করবে? সময় শুরু। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীগণ জান্নাতের সর্বপ্রথম খাবার হিসেবে মাছের কলিজার কিনারা খাবে। মাছের কলিজার কিনারা খাবে, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা 25 সেকেন্ড সময়, পরামর্শ করারও সুযোগ আছে। না পরামর্শ করলো, না সময় নিল, প্রশ্ন করার সাথে সাথে উত্তর দিয়ে দিল। আসবো কুমিল্লা টিমের কাছে। আপনাদেরও প্রথম প্রশ্ন এই সেগমেন্টের। নিজের জন্য যা পছন্দ করো তা অপর মুসলমানের জন্য পছন্দ করার ব্যাপারে হাদিসে পাকি কি এসেছে? সময় শুরু। জি, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তা পছন্দ না করবে সে ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয়। জি, একটু উত্তর দিতে এলোমেলো, আমি গুছিয়ে বলছি। হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করো তা অপর মুসলমানের জন্য পছন্দ করবে। উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। উভয় টিমকে একটা প্রশ্ন করা হলো, উত্তর সঠিক পেয়ে গেছি। দ্বিতীয় প্রশ্ন ঢাকা দক্ষিণ আপনাদের জন্য। কোন মহান ওলির সাথে সম্পৃক্ততার কারণে আমিরুল সুন্নাতকে জিআই বলা হয়? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা জিয়াউদ্দিন মাদানির সাথে সম্পৃক্ততার কারণে আমির আহলে সুন্নাতকে জিআই বলা হয়। জি, কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পীর হলেন জিয়াউদ্দিন মাদানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাই তাকে জিআই বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আসবো দ্বিতীয় প্রশ্ন কুমিল্লা টিমের জন্য এই সেগমেন্টের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওলামা ইকরামকে কিসের সাথে তুলনা করেছেন? সময় শুরু আপনাদের। জি, সময় যাচ্ছে, 15 সেকেন্ড বাকি। 13। তারকার সাথে। তারকার সাথে, উত্তর সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন ঢাকা দক্ষিণ আপনাদের জন্য এই সেগমেন্টের। কোন সূরায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আরোপিত অপবাদের বিরুদ্ধে আয়াত অবতীর্ণ হয়? সময় শুরু। সূরা নূরে। জি, সূরা নূরের মধ্যে উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও কুমিল্লা টিমের কাছে। 3 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নামাজের ব্যাপারে কি ইরশাদ করেছেন? সময় শুরু। লম্বা হাদিসে পাক, তারপরে উত্তর তো দিতেই হবে। 25 সেকেন্ড সময়, পরামর্শ করতে পারবেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজরত দুজন মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সিজদা অবস্থায় তোমাদের অঙ্গসমূহকে মাটির সাথে মিশিয়ে রাখবে, কারণ এক্ষেত্রে মহিলারা পুরুষ থেকে আলাদা। জি, দর্শক শ্রোতা, নামাজকে নিয়ে যাদের মনের মধ্যে সন্দেহ আছে, হাদিসে পাক আমরা শ্রবণ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা সিজদা করবে তখন শরীর অঙ্গকে জমিনের সাথে মিলিয়ে রাখবে, কেননা এক্ষেত্রে মহিলা পুরুষের মতো নয়। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ঢাকা দক্ষিণের কাছে আপনাদের জন্য। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতে আল্লাহ পাক পিতা মাতাকে কি বলে সম্বোধন করেছেন? পালনকারী বলে সম্বোধন করেছেন। পালনকারী বলে সম্বোধন করেছেন, উত্তর সঠিক হয়েছে। কুমিল্লা টিমের কাছে আসবো। পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য। হাদিসে বর্ণনা অনুযায়ী সর্বোত্তম যুগের কোনটিতে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জন্মগ্রহণ করেন? সময় শুরু। উত্তম যুগের কোন যুগে আসছেন তিনি? জি, তৃতীয় যুগে। জি, তৃতীয় যুগে। জি, উত্তম যুগের তৃতীয় যুগে তিনি জন্মগ্রহণ করেন। উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও। দর্শক, এখানে একটা কথা বলতে চাই, আমরা হানাফি মাযহাবের, কিন্তু আমাদের হয়তো অনেকের জানা নেই যে ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন উত্তম যুগের, 3টি উত্তম যুগ বলা হয়েছে, তার মধ্যে কোন উত্তম যুগে তিনি দুনিয়াতে আগমন করেছেন। আজকের প্রোগ্রাম থেকে এটাও আমাদের জানা হয়ে গেল। ঢাকার কাছে আসবো আবারও আপনাদের লাস্ট প্রশ্ন এই সেগমেন্টে। 5 নম্বর প্রশ্ন, মা বাবার কবর জিয়ারতকারীর ফজিলত কি? সময় শুরু। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, মা বাবার কবরকে জিয়ারত করো। যে ব্যক্তি জুমার দিন স্বয়ং মা বাবা কিংবা কোনো একজনের কবর জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তাকে নেককার হিসেবে লিপিবদ্ধ করে দিবেন। নেককার হিসাবে লিপিবদ্ধ করবেন। উত্তর সঠিক হয়েছে। আসবো কুমিল্লার কাছে। সর্বশেষ প্রশ্ন, যদি সঠিক উত্তর দেন তবে ঢাকার সাথে বরাবর হয়ে যাবে আপনাদের নাম্বার, আর যদি ভুল করেন তবে ঢাকার থেকে 2 নাম্বার পিছিয়ে যাবেন। প্রশ্ন করছি, কোন 3টি কাজের বিনিময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে চলে যাও? সময় শুরু।
আল্লাহু আকবার। জি 25 সেকেন্ড, 17, 16। জি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইবাদত করো, অপরকে খাবার খাওয়াও আর সালাম প্রদান করো আর জান্নাতে চলে যাও। আল্লাহর ইবাদত করো, খাবার খাওয়াও, লোকদেরকে সালাম দাও, জান্নাতে চলে যাও। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রামের প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো কমপ্লিট হলো। আমরা দেখবো স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার পেয়ে এগিয়ে আছেন। চলে এসেছে কিরণ বিচলিত কোরআনের আলোয়, করতে উজ্জ্বল মনের মনি মুক্তা। কেউ এগিয়ে নাই, ঢাকাও 10 নম্বর, কুমিল্লাও 10 নম্বর। এভাবে যদি 6টি সেগমেন্ট চলতে থাকে তবে মজলিস সিদ্ধান্ত নিতে ভোগান্তির মধ্যে পড়ে যাবে কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম আজকে এখান থেকে ফিরে যাবে বাসায়। দর্শক, শুরু করব পরবর্তী সেগমেন্ট। এর আগে একবার মোবাইল লিগে দাওয়াত ইসলামী জহির ভাইয়ের কাছে আসতে চাই আজকের প্রোগ্রাম নিয়ে, উভয় টিম নিয়ে। হয়তো আপনি দেখছেন কুমিল্লা টিমের যে প্রতিযোগীরা আছেন তারা বয়সে কতটাই ছোট, আর একদিকে জামিয়াতুল মদিনার ছাত্র দাওরা হাদিসের। কি বলবেন আজকের টিম নিয়ে, কতটুকু হবে, কি আছে এদের ভাগ্যে? মাশাআল্লাহ, আসলেই হয়তো বা ছোট কিন্তু মাশাআল্লাহ এলম অর্জন করছে, কনফিডেন্স অত্যন্ত সুন্দর, তাদের কনফিডেন্স দেখা যাচ্ছে মাশাআল্লাহ। আশা রাখবো তাদের প্রতিযোগিতা একেবারেই যথার্থ হবে এবং সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। জি জি, আসলে দাওয়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে এলমের এই ফোয়ারাকে আলোকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত সুন্দর। আমি মাদানী চ্যানেল সম্পৃক্ত সকলকে অনুরোধ জানাবো, দর্শককে অনুরোধ জানাবো, এটার মাকসাদ কিন্তু এটা নয় যে শুধুমাত্র আমরা প্রতিযোগিতা দিলাম আর পুরস্কার নিয়ে বাস খুশি হয়ে গেলাম, এটাও একটা খুশির বিষয়। কিন্তু মূল মাকসাদ হচ্ছে এলমকে একটি বাহানা দিয়ে সকলের কাছে পৌঁছে দেওয়া। অতএব আমি সবাইকে বলবো, আসুন আমরা এলিম অর্জন করি, কেননা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছে তোমরা দোল্লা থেকে কবর পর্যন্ত এলিম অর্জন করো। মাশাআল্লাহ। আমি আরও একজন মহান ব্যক্তির কাছে আসতে চাই, আমার প্রিয়, খুবই প্রিয় ভাজন একজন লোক। নারায়ণগঞ্জে যখন দিনী কাজে ছিলাম এমন কোনো সময় নেই যে বিষয় সহযোগিতার জন্য যেতাম, প্রতিটা ক্ষেত্রেই সহযোগিতা করতেন, পরামর্শ দিয়ে দিনী কাজের ক্ষেত্রে বিভিন্ন মসজিদে কাজের অনুমতি হতো না, সেখানেও ফোন কলের মাধ্যমে সহযোগিতা করতেন। এখন থেকে প্রায় 10-15 বছর আগের কথা আমি স্মরণ করছি। মৌলানা মহিউদ্দিন হামিদি সাহেব আমাদের সাথে আছেন। হুজুর, কিছু যদি আজকের প্রোগ্রাম সম্পর্কে তিনি বলতেন আমাদেরকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল করিম। আসলেই দাওয়াত ইসলামী এই মাদানী চ্যানেলের মাধ্যমে যে অনুষ্ঠানটি আজকে আমরা উপভোগ করছি এটা সারা দেশের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন হয়ে থাকবে। আর ইলম অর্জন করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন প্রত্যেক মুসলমান নরনারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। এই মাদানী চ্যানেলের মাধ্যমে যে একটা যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করেছে এটা সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করছি ঘরে ঘরে মাদানী চ্যানেলে এই বার্তা পৌঁছে যাবে, মানুষ ইসলামের আলোকে আলোকিত হবে, জীবনকে সুন্দর করে সাজাবে, মানুষের চরিত্র গঠনে একটি উত্তম ভূমিকা পালন করবে মাদানী চ্যানেল। সবার জন্য শুভকামনা। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে আজকে সকলকে দেখি খুব ভালো লাগছে, তারা যেভাবে হাড্ডাহাড্ডি লড়াই করছে, আমরা সবার জন্য দোয়া করছি মদিনার টিকিট নিয়ে সবাই মদিনাতুল মুনাওয়ারায় যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চমৎকার ছিল কথাগুলো, আল্লাহ তাআলা কবুল করুক হুজুরকেও। যাব দর্শক পরবর্তী সেগমেন্টের দিকে। সেগমেন্ট হলো ইশকের ধ্বনি। নয়নে ছিল ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, ভাগ্য নিয়ে এসেছে। জি, ইশকের ধ্বনি সেগমেন্টে উভয় টিমকে 3-3টি করে প্রশ্ন করা হবে। আর এই সেগমেন্টে পরামর্শ করতে পারবেন উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করার পরে উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় থাকবে। উভয় টিমের জন্য একই নিয়ম। শুরু করব দর্শক। আর আমার হাতের ডানে যেহেতু ঢাকা দক্ষিণ আছে, ঢাকা থেকে শুরু করতে চাই। আমার হাতে যে কালাম আছে, আমি এই কালামের দ্বিতীয় লাইন পড়ব, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। দেখাও তাদের তোমার দরবার রসুলে আরবি। এর আগের লাইন কি হবে? কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার রসুল আরবি। কাঁদে আসতে আশিকরা তব প্রিয় মদিনায়। উত্তর সঠিক হয়েছে। কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, কাঁদে আসতে আশিকেরা তব প্রিয় মদিনায়, দেখাও তাদের তোমার দরবার, দেখাও তাদের তোমার
তোমার দরবার সোলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার তোমার দরবার দয়ার ভণ্ডার সোলে আরবি কি যে মহান তোমার দরবার কি যে মহান তোমার দরবার রসোলে আরবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সঠিক উত্তরের জন্য পাবে তারা 2 নম্বর। যাব কুমিল্লা টিমের কাছে। আপনাদের প্রথম প্রশ্ন, আমি প্রথম লাইন বলছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। দেখো আজ আকাশ কতই উজ্জ্বল তারকারাজি জলে গগনে, এর পরের লাইন কি হবে? সময় শুরু। মাহবুবে খুদার আজ আগমনে হাবিবে খুদার শুভ আগমনে। মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার আগমনে, উত্তর সঠিক হয়েছে। দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারাজি জলে গগনে। দেখো আজ আকাশে কত উজ্জ্বল তারকারাজি জলে গগনে। মাহবুবে খোদার আজ আগমনে মাহবুবে খোদার আজ আগমনে খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমান সারিবদ্ধ হয়ে হুরো গিলমান জান্নাতকে সাজায় আজ খুশি মনে একই উল্লাসে মুখরিত আরশে আজম একই উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চমৎকার ভাবে উত্তর দিচ্ছেন উভয় টিম। এবার আবার আসবো ঢাকা দক্ষিণের কাছে। আমি যে প্রশ্ন করবো তার দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। জিবরিল আমিন সাজিয়ে বোরাক জান্নাত থেকে আসে জমিনে, এর পরের লাইন কি হবে? ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে। ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে, উত্তর সঠিক হয়েছে। জিবরিল আমিন সাজিয়ে বোরাক জান্নাত থেকে আসে জমিনে। জিবরিল আমিন সাজিয়ে বোরাক জান্নাত থেকে আসে জমিনে। ফেরেশতার দল আসে সারি সারি ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমান সারিবদ্ধ হয়ে হুরো গিলমান জান্নাতকে সাজায় আজ খুশি মনে একই উল্লাসে মুখরিত আরশে আজম একই উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সারিবদ্ধ হয়ে হুরো গিলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসবো আবারও কুমিল্লা টিমের কাছে দ্বিতীয় প্রশ্ন এই সেগমেন্টের। আমি প্রথম লাইন শোনাচ্ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, এর পরের লাইন কি? কতই মহান তোমার দরবার রাসূলে আরবি। কতই মহান তোমার দরবার হে রাসূলে আরবি, উত্তর সঠিক হয়েছে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে। শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে। কতই মহান তোমার দরবার কতই মহান তোমার দরবার সোলে আরবি কতই মহান তোমার দরবার কতই মহান তোমার দরবার সোলে আরবি তোমার দরবার দয়ার ভণ্ডার তোমার দরবার দয়ার ভণ্ডার সোলে আরবি। আল্লাহ আল্লাহ। আসবো আবারও ঢাকা দক্ষিণের কাছে। সর্বশেষ প্রশ্ন এই সেগমেন্টে আপনাদের জন্য। আমি প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন শোনাতে হবে। এমনই স্থান মক্কা মদিনা খোদার রহমত নাজিল হয় সেটা খোদার রহমত নাজিল হয় সেটা, উত্তর সঠিক হয়েছে। এমনই স্থান মক্কা
মদিনা এমন স্থান মক্কা মদিনা খোদার রহমত নাজিল হয় সেথা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা খোদার রহমত নাজিল হয় সেথা। এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন কুমিল্লা টিমের জন্য, যদি সঠিক উত্তর দেন আপনার টিম পেয়ে যাবে এই সেগমেন্টে 6 নাম্বার হবে ঢাকার সাথে বরাবর নাম্বার। যদি ভুল করেন তবে পিছিয়ে পড়ে যাবেন কিন্তু। আর সময় মতো 2 নাম্বার 1 নাম্বারও অনেক কাজে দেয়। এই মঞ্চে এমন টিম আসছে যারা সেমিফাইনালে গেছে 1 নাম্বার জিতে, 1 নাম্বার প্লাস ছিল, সেমিফাইনাল চলে গেছে। 1 নাম্বার অনেক কাজে আসবে শেষ সময়ে। প্রশ্ন প্রথম লাইন শোনাবো, দ্বিতীয় লাইন আপনাদেরকে শোনাতে হবে। হাজিগণ করেছেন তাওয়াব যেথা, এর পরের লাইন কি হবে? খোদার রহমত নাজিল হয় সেটা। খোদার রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। হাজিগণ করেছেন তাওয়াব সেথা হাজিগণ করেছেন তাওয়াব যেথা খোদার রহমত নাজিল হয় সেথা হাজিগণ করেছেন তাওয়াব যেথা হাজিগণ করেছেন তাওয়াব যেথা খোদার রহমত নাজিল হয় সেথা খোদার রহমত নাজিল হয় সেথা অতি শীতল হেরে মের হাওয়া অতি শীতল হেরে মের হাওয়া খোদার রহমত নাজিল হয় সেথা খোদার রহমত নাজিল হয় সেথা। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো। দেখবো কোন টিমের কত নাম্বার অর্জন হয়েছে। একবার আমাদেরকে স্কোরবোর্ড দেখিয়ে দিন। যে দর্শক শ্রোতা, ঢাকা 16 নাম্বার, কুমিল্লা 16 নাম্বার, কোন টিম হারতে চায় না, উভয় টিম বরাবর নাম্বার নিয়ে চলছে। দেখা যাক আরো কিছু সেগমেন্ট বাকি আছে, কোন টিম যায় সেমিফাইনালে আর কোন টিম আজকে বিদায় নেবে। শুরু করব সেগমেন্ট আপনার পছন্দ। যার প্রতিটি ধাপ খুবই সুরভিত, খুবই আগ্রহে দেবে সকলে জবাব। জি, আপনার পছন্দ এই সেগমেন্টে এক এক ইসলামী ভাইকে আলাদা আলাদা অপশন দেওয়া হবে, প্রশ্ন সেখান থেকেই করা হবে। সঠিক উত্তরের জন্য রয়েছে 1 নাম্বার করে। যাব আগে ঢাকা টিমের কাছে। মোহাম্মদ আরাফাত হোসেন ভাই, আপনার জন্য অপশন 4টি। খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? খোলাফায়ে রাশেদিন। আপনি পছন্দ করেছেন খোলাফায়ে রাশেদিন। আর আপনার জন্য প্রশ্ন, যখন লোকেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের সামনে যান, তখন রওজা শরীফ থেকে কিসের আওয়াজ আসে? আদখিলুল হাবিবা ইলাল হাবিব, অর্থাৎ মাহবুবকে তার হাবিবের নিকট নিয়ে আসো। মাহবুবকে তার হাবিবের নিকট নিয়ে আসো, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, কোনো পরামর্শ করা যাবে না, একাই জবাব দিতে হবে। আসবো কুমিল্লা টিম। জুবাইর আহমেদ, আপনার কাছে অপশন 4টি। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা নাকি মক্কা, কোনটা চয়েস করবেন? মদিনা শরীফ। আপনাকে মদিনা শরীফের সম্পর্কিত একটি প্রশ্ন। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কোন স্থানে বিশ্ববাসী হতে আড়াল হন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। জি, বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর হতে উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ঢাকা টিম। আব্দুর রহিম, আপনার কাছে অপশন আপনার জন্য আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটা নেবেন? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আর আপনার জন্য মদিনা সম্পর্কিত একটি প্রশ্ন। যখন কোনো মুসলমান জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় আসে, তখন ফেরেশতারা তাকে কিসের মাধ্যমে স্বাগত জানায়? রহমত উপহারের মাধ্যমে। আল্লাহ, আশিক রাসূল যখন মদিনা জিয়ারতের উদ্দেশ্যে যায়, ফেরেশতারা তখন রহমতের উপর দেয়, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। কেউ ভুল করতে চায় না, আমি কি করব? আমার কাছে যত নাম্বার আছে সব নাম্বার এদের জন্য। যদি সঠিক উত্তর দেয় সব নাম্বার দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। যাব এবার কুমিল্লার কাছে আপনাদের দ্বিতীয় ইসলাম ভাই শাহাদাত আত্তারি, আপনার জন্য অপশন খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম নাকি মক্কা, কোনটা নেবেন? আম্বিয়া একরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের কয়জন জাদুকরের বিরুদ্ধে যুদ্ধ করেন? 70,000। 70,000 উত্তর সঠিক হয়েছে।
আসবো ঢাকার সর্বশেষ ইসলাম ভাই রফিকুল ইসলাম, আপনার জন্য অপশন আম্বিয়া একরাম নাকি মক্কা? মক্কা। আপনি নিয়েছেন মক্কা। আপনার জন্য প্রশ্ন, পবিত্র কোরআনে মাজিদে হারামে অবস্থিত সাফা ও মারোয়া পাহাড়কে কি বলা হয়? কোরআনের ভাষায় কি বলা হয়? শাআইরুল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। জি, আল্লাহ পাকের নিদর্শন, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যাব কুমিল্লার কাছে, এই সেগমেন্টের সর্বশেষ ইসলামী ভাইয়ের কাছে। আপনার জন্য আহমদুল্লাহ, কোনটা নেবেন আপনি, খোলাফায়ে রাশেদিন নাকি মক্কা? মক্কা শরীফ। আপনি চয়েস করেছেন মক্কা। আপনার জন্য প্রশ্ন, মক্কা শরীফে অবস্থিত জান্নাতুল মুআল্লার নিকটে কোন মসজিদ অবস্থিত? মসজিদে জিন। মসজিদে জিন, উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, কোনো টিম ভুল করতে চায় না, এখানে আমার তো কিছু করার নেই। হয়তো আপনারা ভাবছেন কুমিল্লার সাপোর্ট করছেন আর মনে মনে দোয়া করছেন, ঢাকা কেন হারছে না, ঢাকা কেন কম করছে না, ঢাকা কেন ভুল করছে না। আর ঢাকার সাপোর্টার যারা আছেন তারা বলছেন কুমিল্লা কেন ভুল করছে না। এটা তাদের এখতিয়ার, তাদের উপরে। ভুল করলে নাম্বার কম হবে, ভুল না করলে নাম্বার কমবে না। চলুন একবার স্কোরবোর্ড দেখে নি কত নাম্বার অর্জন করলো। তোমায় এখানে কঠোর পরিশ্রমে সামনে গিয়ে চলো, গিয়ে চলো। জি দর্শক, ঢাকা 19 নাম্বার আর কুমিল্লা 19 নাম্বার, কোনো নাম্বারের কম নেই। আল্লাহু আকবার। জি দর্শক শ্রোতা, তিনটি সেগমেন্টের পরে আমাদের নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার একটি পর্ব আছে। উভয় টিমকে বলবো আপনারা সামনে চলে আসেন। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর নিজের আমলের পর্যবেক্ষণ, অর্থাৎ ফিকরে মদিনা যেটাকে বলা হয়। আসুন। জি, নাতখা ইসলামী ভাই আসুন। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনের হৃদয়ের খোরাক বলা হয়েছে। নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের হৃদয়ের প্রশান্তি বলা হয়েছে। আর নাতে রসুলের মাধ্যমে জানি না কত আশিক মদিনায় সফর করছে। আর এই নাতে রসুল পারে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আর আমার ভাগ্যকে চমকে দিতে। সাল্লি আলা রসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায়। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। বলবো এসে তব দারে দুঃখ আমার নবী তোমারে। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। প্রিয় নবী যদি আমায় ডাকো তব প্রিয় মদিনায়। কেটে যায় দিন আশায় আমার ডাকো তব
মদিনায় কতই হাজি প্রিয় মদিনায় ও গো নবী যাই চলে যায় কতই হাজি প্রিয় মদিনায় ও গো নবী যাই চলে যায় খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তব প্রিয় মদিনায় খোদার দোহাই দিলাম তোমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায় জলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার জলে ভেজা নয়ন আমার কাঁদি আমি বিরহে তোমার দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় দয়াল নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায় প্রিয় নবী তুমি আমায় ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনায় কেটে যায় দিন আশায় আমার ডাকো তব প্রিয় মদিনা আল্লাহ যেদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকবে আর যেদিন থেকে আপনার রিজিক মদিনায় হবে ওই দিন কোনোভাবেই আপনার বাংলাদেশে থাকবেন না রিজিকের ফোঁটা যেখানে আছে রিজিকের চিহ্ন যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে যে কোনো মাধ্যমে যাবেন আপনি যে কোনো পন্থায় আপনি যাবেন আর এখন যতই চেষ্টা করেন রিজিক যতদিন বাংলাদেশে আছে ততদিন বাংলাদেশ থেকে যাওয়া নেই যখন বাংলাদেশ থেকে রিজিক উঠে গেছে এক সপ্তাহের জন্য 15 দিনের জন্য 14 দিনের জন্য এই 14 দিনের রিজিক আপনার মক্কা মদিনাতে এটা মাথায় রাখতে হবে ভাবতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক আশিককে বারবার আদবের সাথে মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেওয়া এবং বারবার আসা যাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাধ্যম যেন করে দেয় আল্লাহ কবুল করুক আমরা নেক আমল অর্থাৎ নিজের আমলের পর্যবেক্ষণ করি নিজের নেক আমল নিয়ে কিছু সময় চিন্তা ভাবনা করার কথা হাদিসে পাকের মধ্যে রয়েছে এবং সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানের সুন্নতে মোবারকা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী অধ্যয়ন করলে দেখি তিনি প্রতিদিন রাত্রে নিজেকে নিজে প্রশ্ন করতেন আজকে এই আমল করছো কিনা এই আমল করছো কিনা এটা কেন ছুটে গেল তো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও নেককার বানানোর জন্য এক মাধ্যম দিয়েছেন নেক আমল রিসালা আর এর মধ্যে আমলের কথাগুলো জিজ্ঞাসা করা হয় আপনি কি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন 313 বার দুরুদ ও সালাম পাঠ করছেন মুসলমানকে সালাম দিয়েছেন তাসবিহ ফাতেমা পাঠ করছেন তো আসুন আমরা নেক আমল রিসালা পূরণ করি নিজের নেক আমলের ব্যাপারে পর্যবেক্ষণ করি এরপর প্রোগ্রামের বাকি সেগমেন্টগুলো আমরা পরিচালনা করব জি কামরুজ্জামান মাদানী ভাই দৈনিক যে 56টি নেক আমল রয়েছে তা পূরণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রিয় ইসলামের আসুন আমরা প্রতিদিনের নেক আমল রিসালা পূরণ করে নিই
নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বেই ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করেছেন? 3, নামাজের দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিহীনতা রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আযানুল কিয়ামতের জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের হিসাব করেছেন? 16, নিজ নিগ্রানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামী দ্বীনি কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারো ঘরে উকি মারা থেকে বেঁচেছেন? 23, গড় দর্শ দিয়েছেন? 24, মসজিদ দর্শ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল ছিল? 27, একমুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরের 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন ইশাক চাষ পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, একক প্রচেষ্টার মাধ্যমে দ্বীনি কাজ উদ্বুদ্ধ করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, বিনয় শব্দগুলি উচ্চারণ করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, বিসমিল্লাহ শরীফ পাঠ করেছেন? 47, চোখ দর্শ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বাঁচার চেষ্টা করেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা থেকে বেঁচেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন? 55, পাগড়ি শরীফ বেঁধেছেন? 56, পিতামাতাকে সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন এভাবে করে নেক আমলের পর্যবেক্ষণ করা, কোন আমলগুলো আজকে আমার হলো না, ছুটে গেল, এটা নিয়ে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, এভাবে করে নিজের জীবনকে অতিবাহিত করা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, শুরু করব আবার। উভয় টিমকে বলবো আপনারা নিজেদের আসন গ্রহণ করুন, চেয়ারে বসুন। আমরা প্রোগ্রামের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করার চেষ্টা করছি। দর্শক চলুন আরো একবার আমরা স্কোরবোর্ড দেখে নিই, কোন টিমের কত নাম্বার অর্জন হলো এই পর্যন্ত। অনুষ্ঠান চলে এসেছে, অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়ন। ঢাকা 19 এবং কুমিল্লাও 19। দর্শক শ্রোতা, বাকি আছে 3টি সেগমেন্ট, আর 3টি সেগমেন্টেই বোঝা যাবে কোন টিম আগে যায় আর কোন টিম পিছে রয়ে যায়, কোন টিম যায় সেমিফাইনালে, কোন টিম যায় বিদায় নিয়ে। দর্শক শ্রোতা, পরবর্তী সেগমেন্ট চলতে হবে একা। অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জীবন বিচলিত। জি, এই সেগমেন্টে প্রতি ইসলামী ভাইকে 5টি করে প্রশ্ন করা হবে। এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন মাত্র 2 সেকেন্ড, আর 5টি প্রশ্নের উত্তরের জন্য যা পাবেন আপনারা 5 নাম্বার। সঠিক করলে 5টি পাবেন, আর ভুল করলে কোনো নাম্বার আপনাদের পাবেন না। আর এই সেগমেন্টে একটু আমরা পরিবর্তন করি, প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে উত্তর দিতে হবে এবং আব্দুর রহিম চলে আসবে শাহাদাত ভাইয়ের এখানে, শাহাদাত ভাই চলে যাবে আব্দুর রহিম ভাইয়ের চেয়ারে। জি উঠুন, একটু কষ্ট করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে দর্শক শ্রোতা, সেগমেন্ট শুরু করব চলতে হবে একা। সর্বপ্রথম আরাফাত হোসেন ঢাকা টিমের, আপনার জন্য 5টি প্রশ্ন আমার হাতে, সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। শুরু করছি। কোরআনে পাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম 79 বার এসেছে। ভুল। ইনজিল সিরিয়ানি ভাষায় অবতীর্ণ হয়। সঠিক। মাদানী কাফেলাকে দাওয়াত ইসলামের মেরুদণ্ড বলা হয়। সঠিক। গোসলের ফরজ 3টি। সঠিক। ইসলামের প্রথম খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুল আর সঠিক বলে বলে এই ইসলামী ভাই 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন।
যাব জুবাইর আহমদের কাছে কুমিল্লা টিম আপনার জন্য 5টি প্রশ্ন। আপনার টিম সঠিক উত্তর দিলে 5 নাম্বার পাবে। শুরু করছি। কোরআনে পাকে হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম 22 বার এসেছে। ভুল। তাওরাত ও জাবুর ইব্রানি ভাষা অবতীর্ণ হয়। সঠিক। সারা জীবনে একবার দুরূদ শরীফ পাঠ করা সুন্নাত। ভুল। ফয়জানে নামাজ কোর্স 7 দিন ব্যাপী হয় থাকে। সঠিক। অজুর ফরজ 60টি। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক ভুল আর সঠিক বলে বলে 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন কুমিল্লা। যাব আব্দুর রহিম ঢাকার। আব্দুর রহিম আপনার জন্য 5টি প্রশ্ন। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ বাগদাদে অবস্থিত নয়। ভুল। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো হায়াত বাড়িয়ে দেয়া। ভুল। কোরআনে পাকে জায়েদ বিন ওসামা রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ রয়েছে। ভুল। অজুর ফরজ সমূহ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা, কনুই সহ হাত ধৌত করা, 4 ভাগের 1 ভাগ মাথা মাসেও করা। সঠিক। গোলামদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঢাকা টিমকে 5টি প্রশ্ন করা হলো। 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। শাহাদাত আত্মারির কাছে কুমিল্লা টিম আপনার জন্য 5টি প্রশ্ন জোর। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার। ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলার নাম আব্দুল মান্নাফ। ভুল। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিংহায় ফুঁক দেওয়া। সঠিক। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়। ভুল। গোসলের ফরজ সময়ে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ভুল আর সঠিক বলে বলে শাহাদাত ভাই নিজের টিমের জন্য আরো 5 নাম্বার অর্জন করলেন। জি ঢাকার সর্বশেষ ইসলাম ভাই রফিকুল ইসলাম আপনার জন্য আছে 5টি প্রশ্ন। দাঁত দিয়ে নখ কাটলে ক্যান্সার বা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে। ভুল। আল্লাহ তাআলা 114টি আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। সঠিক। মদিনা মুনাওয়ারা হতে প্রায় 5.5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড় অবস্থিত। ভুল। খারাপ চিন্তা ভাবনাকে কুমন্ত্রণা এবং ভালো চিন্তা ভাবনাকে হিলাম বলা হয়। সঠিক। বেতের নামাজ আদায় করা ওয়াজিব নয়। ভুল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ঢাকার সর্বশেষ ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো। 5টির দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর ভুল দেওয়ার কারণে তার 1 নাম্বার মিলবে না। তার মানে 4টি সঠিক উত্তরে আরো 4 নাম্বার অর্জন হলো তাদের। যাব এবার কুমিল্লার আহমদুল্লাহর কাছে আপনার জন্য 5টি প্রশ্ন রয়েছে। সুন্নাতে গায়রে মুআক্কাদাকে সুনানে জাওয়াইদ বলা হয়। সঠিক। কাবা মুআজ্জামা নির্মাণকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মোবারক 45 বছর ছিল। ভুল। বুধবার নখ কাটলে কুষ্ঠ ধবল রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম বিবাহ করেছেন। ভুল। মদিনা শরীফে সর্বশেষ সাহাবীর নাম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সঠিক আর ভুল বলে কেউই যেন ভুল করতে চায় না। আবারও কুমিল্লা টিম 5টি সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার অর্জন করলেন। যাব এবার স্কোরবোর্ডের দিকে দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলো। যে দর্শক শ্রোতা ঢাকা 33 নাম্বার, কুমিল্লা 34 নাম্বার, 1 নাম্বারের ব্যবধান চলে আসছে এই সেগমেন্টে। দেখা যাক আরো 2টি সেগমেন্ট বাকি আছে। কোন টিম ভালো করে, কোন টিম খারাপ করে, কোন টিম সেমিফাইনালে আর কোন টিম বাড়ির উদ্দেশ্যে রওনা করে। উভয় টিমকে বলবো আব্দুর রহিম নিজের জায়গায় চলে আসেন, শাহাদাত ভাইও নিজের জায়গায় চলে আসেন এবং সকল ইসলামী ভাই বসেন। বসার পরে বাকি সেগমেন্টগুলো হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা শুরু করব সেগমেন্ট আত্মীয়তার সম্পর্ক। দর্শক শ্রোতা আত্মীয়তার সম্পর্ক এই সেগমেন্টে উভয় টিমকে 2-2টি করে প্রশ্ন করা হয়। স্ক্রিনে তাদেরকে প্রশ্ন দেখানো হবে। যতক্ষণ সময় লাগবে পড়ার সময় শেষ, টাইমার শুরু হয়ে যাবে। টাইমার শুরু হলে 25 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। আর সঠিক উত্তর দিতে পারলে টিম পাবে 2 নাম্বার করে এক একটি সঠিক উত্তরে। যাব ঢাকার টিম আপনারা স্ক্রিনের দিকে দৃষ্টি রাখেন। যে ঢাকার টিমের সর্বপ্রথম প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন আত্মীয়তার সম্পর্ক। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। দেখে নিন আপনারা ঢাকার জন্য এটা আপনার মায়ের মামাতো ভাইয়ের ফুফুর ছেলের বোনের স্বামীর মেয়ের শ্বশুরের একমাত্র ছেলের শাশুড়ি আপনার কি হয়। চলো কোয়ার্টার ফাইনাল আত্মীয়তার সম্পর্ক। জি টাইমার চলছে, 19-18 সেকেন্ড বাকি। দর্শক শ্রোতা আপনি একবার ভাবুন, দেখুন আপনার মনে পড়ে কিনা এই লোকটা কি হয় আপনার।
জি 7 6 4 3 2 সময় শেষ। জি একবার উত্তর দেখিয়ে দিন স্ক্রিনে। আপনার মা অথবা আপনার খালা, যদি আপনার মায়ের দ্বিতীয় কোনো বোন না থাকে তবে আপনার মা হবে, আর যদি কেউ থাকে তবে খালা হবে, মা অথবা খালা। এই প্রশ্ন থেকে কোনো নাম্বার পাবে না। ঢাকা টিম যাব কুমিল্লার কাছে। কুমিল্লার প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন। জি আপনাদের জন্য প্রশ্ন দেখুন। আপনার চাচির মামা শ্বশুরের ছেলের ফুফাতো ভাইয়ের মেয়ের ছেলের নানার স্ত্রী আপনার কি হয়? আল্লাহু আকবার। একটু ঘুরে ফিরে আসুক, দেখা যাক কোন কোন আত্মীয় আছে এখানে। সময়ও শেষের দিকে, আপনাদেরকে তাড়াতাড়ি বের করতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। 8 4 3 2 ভাই। হ্যাঁ বোন 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 কোনটা নিব, ভাই না বোন? বোন বোন নিব। আচ্ছা উত্তরটা একবার স্ক্রিনে দেখিয়ে দিন কি হবে। আল্লাহ আল্লাহ, হয়তো মা না হয়তো চাচি। উত্তর এসেছে বোন হবে না। আবারও সঠিক উত্তর পাওয়া গেল না, কোনো নাম্বার পাবে না কুমিল্লা টিম এই প্রশ্নেও। আরো একটি করে প্রশ্ন বাকি আছে, চেষ্টা করতে থাকুন। এবার আমরা দেখবো ঢাকা টিমের দ্বিতীয় প্রশ্ন, স্ক্রিনে দেখিয়ে দিন। এলেম হলো মিরাস সকল নবীগণের, এলেম হলো মিরাস সকল নবীগণের। জি এটা আপনাদের প্রশ্ন। ঢাকার আপনার নানির ভাইয়ের ছেলের ফুফাতো বোনের স্বামীর নাতনির দাদির ছেলের নানি আপনার কি হয়? দর্শক শ্রোতা, কোয়ার্টার ফাইনাল বলে কথা, একটু তো কঠিন করতেই হবে। টাইম চলতেছে কিন্তু আপনাদের। খালা। হ্যাঁ খালা খালা। আল্লাহু আকবার। দি একবার উত্তরটাও স্ক্রিনে দেখিয়ে দিন, দেখে নেন কি হয়। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, কিরণ বিচরিত কোরআনের আলোয় করতে আপনার নানি হয়। জি দর্শক দেখবে এবার কুমিল্লা টিমের দ্বিতীয় প্রশ্ন, স্ক্রিনে দেখিয়ে দিন। মুশকিল কুশাদার সিনা চলো, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা। আপনার আম্মুর মামা শ্বশুরের ছেলের ফুপুর মেয়ের ছেলের মামার স্ত্রীর ভাইয়ের ছেলের ফুফাতো বোন আপনার কি হয়? জি বোন হয়, আমার বোন। জি উত্তর দেখিয়ে দিন স্ক্রিনে। নিয়ে এসেছে তোমায় এখানে, কঠোর পরিশ্রমের সামনে গিয়ে চলো, গিয়ে চলো। আল্লাহ আল্লাহ, কুমিল্লা টিম উত্তর দিয়েছেন বোন হয়। উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এর নাম জ্ঞান পরীক্ষা। কোন টিম আগে যাবে, কোন টিম পিছে রয়ে যাবে কিছু বলা যায় না এখনো। দর্শক শুরু করব, এর আগে একবার স্কোরবোর্ড দেখিনি কোন টিম কত নম্বর অর্জন করলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান। জি ঢাকা আছে 33 আর কুমিল্লা আছে 36, 3 নম্বরের ব্যবধান হয়ে গেছে। কোনো ব্যাপার না, লাস্ট সেগমেন্ট পরিচয় করিয়ে দিবে কোন টিম যাচ্ছে সেমিফাইনালে আর কোন টিম বিদায় নিচ্ছে। শুরু করব সেগমেন্ট, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত দিবে সকলে জবাব, দৃঢ় চিত্ত নিয়ে সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো। জি দর্শক শ্রোতা, দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। বেল বাটন প্রেসের মাধ্যমে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। যে টিম বেল বাটন প্রেস করবে তারা উত্তর দিবে। বেল বাটন প্রেসের পরে সঠিক উত্তর দিতে পারলে 2 নম্বর প্লাস হবে, আর যদি ভুল উত্তর দেয় বা উত্তর না দেয় উভয় দিক থেকে 2 নম্বর মাইনাস হবে। একবার সকলের বেল বাটনগুলো আমরা চেক করব। জি রফিকুল ভাই ওকে আছে, আব্দুর রহিম ওকে, আরাফাত ওকে আছে, জুবায়ের ওকে, শাহাদাত আত্তারি ওকে, আহমদুল্লাহ। যে দর্শক আপনারা দেখলেন উভয় টিমের বেল বাটন ওকে আছে। এবার প্রশ্ন করা শুরু করব, দেখা যাক
কোন টিম কতটা সঠিক উত্তর দিয়ে নিজেদের নাম্বার প্লাস করতে পারে। মনে রাখতে হবে 3 নম্বরের ব্যবধান, কিন্তু যদি চায় কেউ ভুল করতে আর ঘরে ফিরে যেতে মানা নেই। আর যদি কেউ চায় প্রত্যেকটা সঠিক উত্তর দিয়ে সেমিফাইনালে যেতে, তাও মানা নেই, কেননা আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওটাই মেনে নিব। প্রথম আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। কোন সূরায় আল্লাহ পাক হুজুর জি কুমিল্লার টিম আগে বেল বাটন প্রেস করলেন প্রথম প্রশ্নেই। মাত্র শুনছেন কোরআন কোন সূরায় আল্লাহ পাক হুজুর। বাকি আর বললাম না, দেখা যাক, সময় যাচ্ছে। 11, 10, জি 7, 6 যা অর্জন করছিলেন তা যেন চলে না যায়। 2, 1, আহা দর্শক বেল বাটন প্রেস করলেন কিন্তু উত্তর দিলেন না, তার মানে কি হলো? যা অর্জন করছে তাও হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। আমার কাছে যে প্রশ্ন আছে, কোন সূরায় আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি চেহারা ও বরকতময় কেশের শপথ করেছেন? উত্তর হবে সূরায়ে দোহা। দর্শক সঠিক উত্তর দিতে না পারার কারণে পূর্বের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হলো কুমিল্লার টিমের। এখনো সময় অনেক আছে। এবার যাব দ্বিতীয় প্রশ্নে। বেল বাটনে হাত রাখুন উভয় টিম। এক দল জি ঢাকা বেল বাটন আগে প্রেস করলেন, প্রশ্ন পুরা করুন। একদল ফেরেশতা পৃথিবীতে কেন সর্বক্ষণ বিচরণ করতে থাকে? যদি প্রশ্নটা হয় উত্তর কি হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের এমন একদল ফেরেশতা দুনিয়াতে বিচরণ করে যাতে আমার নিকট এমন একজন একদল আচ্ছা এমন একদল ফেরেশতা বিচরণ করে দুনিয়ার মধ্যে যাতে আমার নিকট আমার উম্মতের সালাম পৌঁছিয়ে দেয়। যারা আমার নিকট আমার উম্মতের সালাম পৌঁছিয়ে দেয়, উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা দেখা যাক কি হয় আজকে। আমার হাতে কালাম আছে, বেল বাটনে হাত রাখুন। তোমার যে কুমিল্লা টিম আগে বেল বাটন প্রেস করছেন, তোমার আল্লাহু আকবার, তোমার তোমার দ্বারে চাই তোমাকে, ফিরিয়ে দিও না আমায়, আপন করে আমায় নাও না মাদানী মদিনে ওয়ালে। আপন করে আমায় নাও না মাদানী মদিনে ওয়ালে, উত্তর সঠিক হয়েছে। তোমার দ্বারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায়, তোমার দ্বারে তোমারে চাই, ফিরিয়ে দিও না আমায়, আপন করে আমায় নাও না মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেমের সোদা পান করাও না মদনী মদিনে वाले। সুবহানাল্লাহ। কখনো কুমিল্লার টিম নাম্বার অর্জন করে আগে চলে যায়, কখনো ঢাকার টিম নাম্বার অর্জন করে আগে চলে যায়। দেখা যাক কোন টিম যায় আগে, কোন টিম পিছে রয়ে যায়। আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। আলা হযরত জি মাত্র আলা হযরত বেল বাটনে প্রেস করে দিলেন। কতগুলো ঢাকার টিম আগে বেল বাটন প্রেস করছেন, কতগুলো প্রশ্ন বানানো হয়েছে, শুধু আলা হযরত দিয়েই শুরু হয়েছে। দেখা যাক আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতার নাম কি? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? মাওলানা নকি আলী খান। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শেষ প্রশ্ন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোন টিম যাবে সেমিফাইনালে আর কোন টিম ঘরে যাবে? আমার কাছে যে প্রশ্ন আছে একদমই না এটা। আমার কাছে প্রশ্ন, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি কত বছর বয়সে প্রথম ফতোয়া প্রদান করেন? আর এর উত্তর হলো 13 বছর বয়সে প্রথম ফতোয়া প্রদান করেন। দর্শক শ্রোতা এর নাম জ্ঞান পরীক্ষা। একটা প্রশ্ন বাকি থাকা অবস্থায়ও বলা যাবে না কোন টিম জিতবে
যে কোন টিম সেমিফাইনালে যাবে। উভয় টিম এখনো জানে না তাদের নাম্বার কত আছে, এটাকে হাইড রাখা হয়, এখনো জানে না। ঢাকা ভাবতেছে হয়তো চলে গেলাম, আর কুমিল্লা ভাবতেছে হয়তো চলে গেলাম। দেখা যাক কে চলে যায়। যাবে দুই টিম, কেউ যাবে সেমিফাইনালে আর কেউ যাবে ঘরে। এবার আমার হাতে একটি প্রশ্ন, জি বেল বাটনে হাত রাখুন। হযরত ইউসুফ, আল্লাহ, আবারও ঢাকার টিম বেল বাটন প্রেস করলেন। হযরত ইউসুফ এতটুকু শুনে, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে কি দেখেছিলেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে একটি সূর্য, একটি চন্দ্র এবং 11টি তারাকে তাকে সিজদা করতে অবস্থায় দেখেছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন একটি সূর্য, একটি চাঁদ, 11টি তারকা তাকে সিজদা করছে। উত্তর সঠিক হয়েছে। বলা যায় না দর্শক, এখনো কিছু বলা যায় না। ভুল তো উভয় টিম থেকেই হতে পারে এবং আগে পিছে তো হতেই পারে। আছে কালাম আমার হাতে, শুরু করব। বেল বাটনে হাত রাখুন। প্রিয়, আল্লাহ, প্রিয়, আগের কুমিল্লা টিম বেল বাটন প্রেস করলেন, মাত্র প্রিয় শুনলেন। জি টাইম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার কাছে যে কালাম আছে শুনেন। প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি। নবীর দয়ার নজর আছে এর উপর, প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, প্রিয় নবীর দয়ার নজর আছে এর উপর, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, দাওয়াত ইসলামীকে তাই ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি, ভালোবাসি প্রিয় নবীকে। জি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। যে সকল মুসলমান, আল্লাহ, আবারও ঢাকার টিম আগে বেল বাটন প্রেস করলেন। যে সকল মুসলমান সাহাবাদের সাহচর্য পেয়েছেন তাদেরকে কি বলা হয়? কি বলা হয়? তাদেরকে তাবিঈন বলা হয়। তাদেরকে তাবিঈন বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এর নাম জ্ঞান পরীক্ষা। যাব আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের, যে কুমিল্লার টিম আগে বেল বাটন প্রেস করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের চিহ্ন কোথায় ছিল এবং তাকে কি বলা হয়? জি যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের চিহ্ন দুই কাঁধের মাঝখানে ছিল এবং তাকে মোহরে নবুয়ত বলা হয়। মোহরে নবুয়ত বলা হয়। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ, আর একটি কালাম, আর একটি প্রশ্ন বাকি আছে। এদের মুখের হাসি থাকবে না চোখের পানি আসবে, দেখা যাক। আমার হাতে কালাম আছে, বেল বাটনে হাত রাখুন। ইয়া রাসূলুল্লাহ, জি ঢাকার টিম বেল বাটন প্রেস করছে। পংক্তি, সুনজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি সবুজ গম্বুজ দেখে, তব চরণে আছেন তিনি সবুজ গম্বুজ দেখে। উত্তর সঠিক হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সুনজর রেখো সদা পীরের উপর, ইয়া রাসূলুল্লাহ, সুনজর রেখো সদা পীরের উপর, তব চরণে আছেন তিনি, তব চরণে আছেন তিনি, সবুজ গম্বুজ দেখে, সবুজ গম্বুজ দেখে। আল্লাহ আল্লাহ, একটি মাত্র প্রশ্ন বাকি আছে। ব্যবধান অনেকটাই, যতটুকু ব্যবধান আছে এই প্রশ্নের যদি সঠিক উত্তর দেয় তারপরও পোষাতে পারবে না। তারপরও দেখা যাক কোন টিম আগে বেল বাটন প্রেস করে নাম্বার নেওয়ার জন্য। হাত রাখুন বেল বাটনে। অহুদ যুদ্ধে জি ঢাকার টিম আবারও আগে বেল বাটন প্রেস করছেন। কি হয় মনে হয় কি বুঝে করছেন? উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে
অশ্বারোহী কতজন ছিলেন? যদি প্রশ্নে এটা হয় উত্তর কি দিবেন? 50 জন। আল্লাহ, জহির ভাই আসেন, মঞ্চে আসেন। শেষ প্রশ্ন, সিদ্ধান্ত হয়ে গেছে, তারপরেও ঘোষণা করতে একটু তো সময় লাগবেই আমার। যদিও বা বিদায় তো নিতেই হবে এক টিমকে, এত দূর আসা, এখান থেকে বিদায় নেওয়া যেই নেক না কেন, দুই টিমই আমার, উভয় টিমই আমার। কাকে বিদায় দিব? কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া, আর একবার চান্স পেলে সেমিফাইনালে চলে যেত বাচ্চারা। আমার হাতে যে প্রশ্ন আছে, উহুদ যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে কতজন বর্ম পরিহিত ছিল? উত্তরটি ভুল হয়েছে। ঢাকার টিম ভুল করার কারণে 2 নম্বর তাদের মাইনাস হয়েছে। উভয় টিমকে বলবো সামনে আসেন, আমি এখনো ঘোষণা করিনি। আসেন সাদাত, সামনে আসেন। আহমদুল্লাহ আসেন, সামনে আসেন। बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में, बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, आका बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में। আমরা ফাইনাল স্কোরবোর্ড দেখে নিই। উভয় টিম মঞ্চে আছে। আমি উভয় টিমকে বলবো শান্ত থাকুন, আজ না হয় কাল আল্লাহ তাবারক ওয়া তাআলা যা রেখেছেন নসিবে তকদিরে তাই হবে। যে স্কোরবোর্ড দেখিয়ে দিন। জ্ঞানের আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদা রাসিনা চলো। ঢাকা টিম পেল 37 নম্বর আর কুমিল্লা 36 নম্বর। 1 নম্বরের ব্যবধানে ঢাকা টিম গেল সেমিফাইনালে। না দৌলত দে না শহরত দে মুঝে বস ये सादत दे आका, ना दौलत दे ना शोहरत दे मुझे बस ये सादत दे, तेरे कदमों में मर जाओ मेरो हमें आका मेरे दिल पर मदीने में, बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, आका बुला लो फिर मुझे ऐशा है बहरोबर मदीने में, मैं फिर रोता हुआ आओ तेरे दर पर मदीने में। কোয়ার্টার ফাইনালের মঞ্চে আমরা দেখেছি হৃদয় বিদারক দৃশ্য। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যুবক ভাইদের বুক ফাটা কান্না। এটা অন্য কিছুর জন্যই না, শুধুই মাত্র আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালা মুস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহের কান্না, নবীর ভালোবাসার কান্না। হ্যাঁ, আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হৃদয়ে আমার মহব্বত নেই, যার ভালোবাসা নেই, তার ঈমান নেই। এই যুবক ছেলেরা নবীর ভালোবাসায় আজকে অশ্রু ঝরাচ্ছে। হ্যাঁ, এই অশ্রু কখনো বিফল যাবে না আশা করি। এই চোখের অশ্রু আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নেবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় হবে। দাওয়াত ইসলামী আজকে এটাই চায় যে দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিয়ে নবীর প্রেমে ডাকার জন্য কবি লিখেছেন না, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না। নবীর প্রেমে তারা সাড়া দিয়েছে, দুনিয়ার ভালোবাসাকে ভুলে গিয়েছে। আসুন আমরা সকলেই দাওয়াত ইসলামী সঙ্গ দিই। নবীর প্রেমের এর মজাই আলাদা। চোখে অশ্রু ঝরে, কিন্তু প্রকৃত অর্থে তারাই বুঝতে পারে এই চোখের অশ্রুর মজা কেমন, যারা নবীর প্রেমে চোখে অশ্রু ঝরাতে পারে। আল্লাহ তাআলা এই ভাইদেরকে, আমাদের সবাইকে বা আদব মদিনা পাককে হাজিরি তৌফিক দান করুন। চ্যানেল দর্শকবৃন্দ, আমার মনে হয় আপনারা এমন খুব কমই দৃশ্য টেলিভিশন স্ক্রিনে দেখেছেন জীবনে, যে নবীর প্রেমে কাঁদতে কাঁদতে বেকারার, কেউ বা নবীর প্রেমে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাকে, আমাকে, আমাদেরকে এই নবীর প্রেম শিখাচ্ছে। যে নবীর প্রেমে উদ্বেলিত হয়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজের জীবনকে উৎসর্গ দিতে কোনো পরোয়া করতেন না। তাবেঈন, তাবে তাবিন, আউলিয়ায়ে কামিলিন যে নবীর প্রেমে দেওয়ানা ছিল, আজকে আমরা এই কচি কাচার এই যুবক ভাইদের দেখলেই বুঝতে পারি যে আমাদের পূর্বপুরুষগণ নবীর প্রেমে কেমন দেওয়ানা ছিলেন না। নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরের জন্য বেকারার। আল্লাহ তাআলা আমাদেরকে হাকিকি নবীর প্রেম দান করুন, আমরা যেন নবীর প্রকৃত আশিক হতে পারি, সেই তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের প্রোগ্রামের সেরা প্রতিযোগী আমরা ঘোষণা করছি কুমিল্লা টিমের শাহাদাত আফতারি। তার জন্য পুরস্কার রয়েছে ফয়জানে আবু হুরায়রা। সকল প্রতিযোগীদের জন্য কুমিল্লা টিমের সকলের জন্য রয়েছে এনার জন্য এবং সবার জন্য আছে অনুষ্ঠানের হাজারো প্রকাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল, ভাগ্য নিয়ে এসেছে। জি, সকলের জন্য আছে একটি করে সিরাতে মুস্তাফা। জি, পথের পরিশ্রমের সামনে গিয়ে চলো, গিয়ে চলো। আলামিন এখান গুলান এগুলো হুজুরের হাতে দেন। জি, হ্যাঁ, এবং দেন এক একটা করে। চারজনের জন্য চারটা। জি, সালাতু সালাম। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह अलैका।
طلع البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب شكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. السلام عليك يا رسول الله وعلى آلك أصحابك يا حبيب الله. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم بحق لا إله إلا الله محمد رسول نور نور المنور المنور نور نور জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।